প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আমার শুভেচ্ছা এবং নমস্কার। অনেকদিন থেকে ইচ্ছে ছিল লে লাদাখ এর দ্রষ্টব্য স্থানগুলো আমি ঘুরে দেখব, কিন্তু সঙ্গী সাথীর অভাবে সেটা যাওয়া সম্ভব হয়নি, কারণ এই অঞ্চল অত্যন্ত দুর্গম। অবশেষে আমি দিল্লির এক সংস্থা কাইজেন, তাদের সাথে এসেছি। তারা মূলত বাইক রাইডারদেরকে নিয়ে ঘোরায়। আমাদের মতো কয়েকজনের অনুরোধে তারা আমাদেরকে একটা ইসিবি গাড়ি করে নিয়ে ঘুরবে। তো আমরা দিল্লি থেকে লে শহরে এসে ফ্লাইটে এসে পৌঁছলাম। আমার প্রায় 10 বছর রিটায়ারমেন্ট হয়ে গেছে, সুতরাং বয়স আমার কতটা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই বয়সেই আমি এই যাত্রা শুরু করেছি এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যাত্রা। বেশি বয়সে কতটা এই জার্নি করা সম্ভব বা সম্ভব নয়, কোথায় থাকবে। লে শহরে পৌঁছেই আমার মনটা অত্যন্ত ভালো হয়ে ভীষণভাবে আনন্দ বোধ করলাম, কারণ শহরটি 12,000 ফুট উঁচুতে হলেও এত তার প্রাকৃতিক সৌন্দর্য যে সেই সৌন্দর্যের আকর্ষণেই আপনি কিন্তু বারবার এই শহরে আসতে চাইবেন। আমাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হবে একটা হোটেলে, যেই হোটেলে নাম হচ্ছে কোজি ভিলা। এখানে এসে পৌঁছলাম আমরা। এই কোজি ভিলা অত্যন্ত লে শহরের একটি উন্নত মানের হোটেল। এখানে আমাকে একটি সিঙ্গেল রুম দেওয়া হলো। আমার রুমে আমি সবাইকে একটু শেয়ার করছি আমার রুমটি। অত্যন্ত সুন্দর রুম, একটা ডাবল বেডের রুম। ইন্টেরিয়র ডেকোরেশন অত্যন্ত সুন্দর। অত্যন্ত প্রশস্ত, প্রায় 25 ফুট লম্বা। একটি জানালা রয়েছে, এটাকে ব্যালকনির মতো, সেখানে দুপাশে দুটো চেয়ার দেওয়া, এবং এখানে বসে আপনি দিনরাত প্রাকৃতিক দৃশ্য আপনি দেখতে পারবেন, যা অত্যন্ত সুন্দর। এই ধরনের দৃশ্য অন্যান্য হোটেল থেকে খুব কমই দেখা যায়। একটি বড় আয়না দেওয়া রয়েছে, এই যে দেখুন কি সুন্দর দৃশ্য। অ্যাকচুয়ালি ভালো সংস্থা হলে তারা ভালো হোটেল, ভালো খাওয়া দাওয়া ইত্যাদির ব্যবস্থা করে। তবে লে শহর বা লে লাদাখের বিভিন্ন অঞ্চল ঘুরতে হলে আপনি কোনো সংস্থার মাধ্যমে আসাটাই ভালো। এই দেখুন, বাথরুমটা আমাদেরকে অত্যন্ত সুন্দর বাথরুম দিয়েছে। সুন্দর প্রশস্ত বাথরুম, গিজার সব রয়েছে এবং যথেষ্ট স্পেসিয়াস। কোনো কোনো হোটেলে এরকমই বাথরুম হয় যে আপনি সেখানে ঘুরতেই পারবেন না। এখানে দেখুন, ইলেকট্রিক কেটেল রয়েছে, একটা টিভি রয়েছে। তবে এরা যে জল দেবে নিজস্ব জল, যদি ওটা ভালো, কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই জল না খাওয়ার জন্য। আমাদের প্রথম দিনের গন্তব্যস্থল খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালিতে, এবং এই রাস্তা তোটাই সুন্দর যা দেখতে পাচ্ছি। মানে আপনি 26 কিলোমিটার দূর হবে, কিন্তু মনে হচ্ছে আমার 26 কিলোমিটার দূর, এটা আমার কাছে কোনো জার্নি মনে হবে না। খুব সুন্দর। লে শহরের ঘর বাড়িগুলো কিন্তু একটু অন্য শহরের থেকে ঘর বাড়ির থেকে একটু আলাদা। এই যে আমরা চলছি খারদুংলা পাসের দিকে। আমি বছর 3-4 হলো ছোট্ট একটি চ্যানেল খুলেছি, চালাচ্ছি। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে আমার সাধ্যমতো বিভিন্ন দ্রষ্টব্য স্থানে, যেখানে যেখানে আমি বেড়াতে যাচ্ছি, সেখানকার জায়গাগুলোর বিভিন্ন সুযোগ সুবিধে এবং কীরকম সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো আমি সবাইকে অনুরোধ করব যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, যাতে করে আমি আরও আমার যে ভিডিওগুলো সেগুলোকে আরও বেশি সুন্দর করে তুলতে পারি। তো আমার সাধ্য মতোই অবশ্যই, সেক্ষেত্রে এই সহযোগিতাটুকু আপনাদের কাছ থেকে আমি চাই। আপনারা
এটাকে আমার ভিডিওগুলোকে দেখে যদি খারাপ ভালো মন্দ যায় হয় সেগুলো বলবেন রেকটিফিকেশনের জন্য। আমরা এসে পৌঁছলাম একটা চেকপোস্টে, যেখানে ইনার লাইন পারমিট চেক করা হচ্ছে। লেতে যদি বেড়াতে আসেন তাহলে কিন্তু আপনাকে এনভায়রনমেন্টাল ফি এককালীন দিতে হবে 400 টাকা, এবং প্রতিদিন 20 টাকা হিসাবে আপনার কাছ থেকে কিন্তু একটা ফি ওরা নিয়ে নেবে। এটা অনলাইনেও করতে পারেন, আবার আপনি অফলাইনে এখানে এসেও করতে পারেন। সবারই এটা চেক করা হচ্ছে, আমারটাও চেক করে নিল এরা। আমরা যাত্রা শুরু করলাম। প্রথম গন্তব্যস্থান আমাদের খারদুংলা পাস। রাস্তা যদিও মানে দুর্গম, কিন্তু আমি ধন্যবাদ দেব বর্ডার রোড অর্গানাইজেশনকে, যারা এই মুহূর্তে এই শহরের বা এই পুরো গোটা লাদাখের রাস্তাঘাটগুলোর মেনটেন্যান্সে রয়েছেন। যখনই কোনো জায়গায় কোনো রাস্তার সমস্যা হচ্ছে এরা সেই সঙ্গে সঙ্গে সেটা সারিয়ে তুলছেন, ফলে মানুষজন এখানে বেড়াতে এসে কোনো অসুবিধায় পড়ছেন না। এবং কিছু কিছু জায়গায় রাস্তা অত্যন্ত সুন্দর, আমি যা দেখে বুঝছি। দুর্গম তো রয়েছে, তার মধ্যেও সুন্দর রাস্তা তৈরি করে রেখেছে। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি খারদুংলা পাসের দিকে। 26 কিলোমিটার মধ্যে আমরা প্রায় 3-4 কিলোমিটার অতিক্রম করলাম। এবার দেখুন এদের রাস্তার ডান পাশটা অত্যন্ত খাদ, সেখানে কোনো ফেন্সিং নেই, ফলে দুর্গম বটেই। অত্যন্ত কেয়ারফুলি ড্রাইভারকে এই রাস্তায় গাড়ি চালাতে হয়। লে লাদাখের বিভিন্ন রাস্তাতে আপনি গাছপালা বা প্ল্যান্টেশন আপনি খুব বেশি দেখতে পারবেন না, কারণ এখানে 12,000 ফুট উঁচুতে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম। এই গাছপালা না থাকার কারণটাই তার মধ্যে বেশি একটা কারণ। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি খারদুংলা পাসের দিকে। এই যে চারিদিকে দেখুন বরফ আমরা দেখতে পাচ্ছি। আবার রাস্তা আস্তে আস্তে দুর্গম হবে এবং সেই সঙ্গে বরফের পরিমাণও বাড়বে বলে আমি আশা রাখছি। হ্যাঁ ঠিক, এই আমরা আমার ডান পাশে বা পাশে দৃশ্যগুলো দেখুন একবার, শুধু বরফের পাহাড়, পাহাড়ে বরফ জমে আছে। অত্যন্ত সুন্দর এবং নয়নাভিরাম দৃশ্য। দুর্গম হলেও এখানে আসতে ভালো লাগবে, কারণ এই সমস্ত জায়গায় আসাটা খুবই কঠিন। আমরা এগিয়ে যাচ্ছি খারদুংলা পাস। খারদুংলা পাস হচ্ছে ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল পাস, যা 17,982 ফুট উচ্চতায় অবস্থিত। এটা কারাকোরাম রেঞ্জ যেটা রয়েছে সেটা এখান থেকেই শুরু। আর এটা হচ্ছে সিয়াচেনের গেটওয়ে। আমি যতটুকু এটা সম্বন্ধে স্টাডি করে এসেছি, এটা হচ্ছে সিয়াচেনের গেটওয়ে। এখানে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম, সুতরাং যাদের হার্টের দোষ রয়েছে বা হার্টের অসুখ রয়েছে, যাদের ফুসফুসের অসুখ রয়েছে, তারা কিন্তু এই সমস্ত জায়গায় আসা থেকে অবশ্যই বিরত থাকবে। আর কিছু কিছু ওষুধ, যারা সুস্থ অবস্থায় আসবেন তারাও অবশ্যই কিছু কিছু ওষুধ আনবেন। আমি আসবার আগে আমার একজন ডিফেন্সের, আমার যখন ফ্লাইটে আসছিলাম, ডিফেন্সের এক ভদ্রলোকের সাথে আমার কথা হলো। উনি আমাকে একটাই ওষুধ বলেছিলেন, বলে কর্পূর ডায়মন্ড থেকেও বেশি কাজ করবে আপনি পরিমিত পরিমাণে জল খাবেন। জলই হচ্ছে এই সমস্ত জায়গাতে মানে সমস্ত রকম শারীরিক কষ্টের থেকে দূর করবে আপনাকে জল। তো জল, সাফিসিয়েন্ট জল আপনারা খাবেন, আর বেশি অনুপাক জিনিস খাবেন না, এটুকুই আমাকে উনি অ্যাডভাইস করেছিলেন। আমি সেটাই ফলো করার চেষ্টা করছি। এই যে আমরা প্রায় এসে গেছি খারদুংলা পাস, পৃথিবীর সর্বোচ্চ মোটরেবল পাস। খালি সামনের দৃশ্যটা একবার দেখুন, এইমাত্র স্নোফল হয়ে গেল, আমরা পৌঁছবার কয়েক মিনিট আগেই স্নোফলটা হয়েছে। আমরা এসে পৌঁছলাম খারদুংলা পাস।
মানে জীবনের একটা অভিষ্ট লক্ষ্য ছিল যে এরকম একটা জায়গায় পৌঁছবো। চারিদিকের দৃশ্য দেখে আমি অভিভূত। কি দৃশ্য চারিদিকে! এখানে আসতে পারবো আমি কোনোদিন জীবনে ভাবিনি, বিশেষত এই বয়সে আমি আসতে পারবো বলে ভাবিনি। সকলে বলে নিঃশ্বাসের কষ্ট হয়, শ্বাসকষ্ট হচ্ছে, অমুক হচ্ছে। ঈশ্বরের কৃপায় এখন পর্যন্ত আমার কিন্তু কোনো শ্বাসকষ্ট হচ্ছে না। আমি এখনো ঠিক আছি, আমি এখনো ঠিক আছি। আমি খালি চারিদিকের দৃশ্য দেখছি। কি সুন্দর দৃশ্য, কি সুন্দর! আমি অভিভূত, আমি অভিভূত যে এই জায়গাতে আমি আসতে পেরেছি, এই জায়গায় আমি আসতে পেরেছি, এটাতে আমি অভিভূত, আমি আনন্দিত। খালি দেখুন চারিদিকের এই দৃশ্যগুলো একবার দেখুন। এখানে যদি এই অবস্থা হয় তাহলে এটা তো গেটওয়ে অফ সিয়াচেন। তাহলে পরে সিয়াচেনে যে আমরা মাঝে মধ্যে টিভিতে বা অনেক সময় আমরা ইউটিউবে দেখি সিয়াচেনের যে আমাদের ফৌজিরা আমাদের তারা কিভাবে কি কষ্টের মধ্যে আছেন, কিরকম জায়গার মধ্যে। এখানে কিন্তু এখন কিন্তু মাইনাস, একটা কথা বলি, এখন এখানে -3 চলছে। আমার তো দেখতে পাচ্ছেন আমি পুরো যে জ্যাকেটটা পরে গেছি এটা -10 প্রোটেক্টেড জ্যাকেট। এটা সবাই কিন্তু এরকম ধরনের মানে জ্যাকেট এবং অন্যান্য গ্লাভস, জুতো, এরকম ধরনের জুতো আনবেন যাতে আপনি ঠান্ডা আপনাকে স্পর্শ করতে না পারে। তো এখানে যদি এই অবস্থা হয় যে আমাদের দেশের যে সেনারা তারা কিভাবে এই সিয়াচেন একটা এখান থেকে আরো উঁচুতে চলে যেতে হবে, সেখানে তারা কিভাবে মানে সর্বক্ষণের পাহারাদার হিসাবে আছেন। এই যে দেখুন, এটা হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন থেকে লিখেছে যে এটা হাইট হচ্ছে 17,982 ফুট উচ্চতা এবং কারাকামা রেঞ্জের ফার্স্ট ভিউ এটা, আর গেটওয়ে অফ সিয়াচেন। আর বেশিক্ষণ বোধহয় আমাদের এখানে থাকতে দেবে না, ডিফেন্সের লোকজন আছে, কারণ তারা জানেন যে এখানে শ্বাসকষ্ট হয়। অনেকেরই 2-1 আমি দেখেছি তারা নেমে গেছেন, তা দ্রুত। আমাদেরকেও নামতে হবে এখান থেকে, কিন্তু নাম্বার একদমই আমার ইচ্ছে করছে না, কারণ এত সুন্দর দৃশ্য আমি আর জীবনে দ্বিতীয়বার দেখতে পাবো কিনা। খুব 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 আনন্দিত আমি এখানে এসে, খুব আনন্দিত, ভীষণ আনন্দিত, আমি ভীষণভাবে আনন্দিত। যতক্ষণ পারি এই ছবিগুলোকে ক্যাপচার করবার চেষ্টা করছি। ওয়েস্ট বেঙ্গল থেকে আরেকটা দম্পতি এসছে, সবাই একটা স্মৃতি নিয়ে যেতে চায়, তাই এখানে এসে এই ছবি তুলছে। আর একবার ডিফেন্সের লোকজন বলছে না তাড়াতাড়ি নেমে যাওয়ার জন্য, আমরা তাই তাড়াতাড়ি নেমে যাব। আমরা নেমে এলাম, আমরা যাচ্ছি এবার নুব্রা ভ্যালির দিকে। বরফের দুপাশে বরফ পড়ে চারিদিকটা সাদা তুষারাবৃত হয়ে আছে। আমরা তার মধ্য দিয়েই যাচ্ছি নুব্রা ভ্যালির দিকে। দেখুন দৃশ্যখানা। এই রাস্তায় যারা বাইকে আসেন বা বাইক চালান তাদেরকে কিন্তু প্রচুর হার্ডেলসের মধ্যে দিয়ে যেতে হয়, খুবই কষ্টকর অবস্থা। এই ঠান্ডা আর মধ্যে বাইক 2 চাকা। আসলে মানুষ তো অ্যাডভেঞ্চার প্রিয়, তারা অ্যাডভেঞ্চারের জন্যই আসেন, বিশেষত ইয়াং জেনারেশন। আমরা এসে পৌঁছলাম নুব্রা ভ্যালিতে। এখন সন্ধে 7:30। নুব্রা ভ্যালিতে দিনের আলো প্রখর দিনের আলো। নুব্রা ভ্যালির নৈসর্গিক দৃশ্য অত্যন্ত সুন্দর, ভীষণ ভালো। এখানে একমাত্র জায়গা যেখানে নাকি
দুই কুদ বিশিষ্ট উট এখানে দেখতে পাওয়া যায়। আমরাও চেষ্টা করব সেই দুই কুদ বিশিষ্ট উট দেখবার জন্য। সঙ্গে এখানকার প্রাকৃতিক যে দৃশ্য এগুলোও আমরা উপভোগ করব। চারিদিকটা একটু তাকিয়ে দেখুন, কি সুন্দর। যত দুর্গম জায়গা তত বেশি সুন্দর। মানুষ এখানে বসবাস করার একটু অসুবিধা হয়, কারণ এত ঠান্ডার মধ্যে মানুষ থাকতে পারে না। এই যে দেখুন সেই দুই কুদ বিশিষ্ট উট, এরা এগুলো নিয়ে ব্যবসা করে। এই আজকের মতো আমরা নুব্রা ভ্যালিতে রাত কাটাবো এবং ভিডিওটি এখানেই শেষ করব। পরের পর্ব দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ভালো থাকবেন, সবাই ধন্যবাদ।